কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। আজ পূর্ণিমা, আকাশে কেমন সুন্দর পূর্ণচন্দ্রের উদয় হচ্ছে, সাথে দু একটি তারাও ফুটেছে। আচ্ছা সেনাপতি মশাই, বলতে পারবেন আকাশে কটি তারা? কি করে বলবো মহারাজ, আমি কি জ্যোতিষী? গোপাল, তুমি পারবে? নিশ্চয়ই পারবো। তবে বলো তো আকাশে কটি তারা? সাবধান, ভুল হলে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। ঠিক আছে ঠিক আছে। শুনুন মহারাজ, আপনার বাগানের ওই তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে তার সাথে আর মাত্র 1001 যোগ করলে যে যোগফল হয়, সেটাই হলো আকাশে তারার সংখ্যা। তোমার কথা ঠিক না ভুল কি করে জানবো? ওই যে তারপর একটা একটা করে আকাশে তারা গুনে সেই যোগফলের সাথে মিলিয়ে দেখবেন আমার কথা ঠিক না ভুল। তবেই হয়েছে। ওই অত বিশাল তেঁতুল গাছের পাতা একটা একটা করে গুনতে তো 1 যুগ লেগে যাবে। ততক্ষণে গাছটা আরো বিশাল হবে, আরো নতুন নতুন পাতা গজাবে, পুরনো পাতা খসে যাবে। সেই সময়ের মধ্যে আকাশেও কত নতুন নতুন তারা আসবে, পুরনো তারা খসে যাবে। তুমি থামো দেখিনি গোপাল, তোমায় কথাটা জিজ্ঞাসা করাটাই ভুল হয়েছে। যাক, স্বীকার করছো তাহলে? সত্যি গোপাল, তোমার উপস্থিত বুদ্ধি প্রশংসনীয়। ব্যাস, এবার আমাদের ভালো মানুষ রাজা তোমাকে প্রচুর পুরস্কার দেবেন। না, পুরস্কার আমি এখন না, কাল রাজসভায় দেব। আচ্ছা মহারাজ, এখন আসি তবে, সন্ধে হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি বুঝছো গোপচন্দ্র? কাল আবার পুরস্কার পাবে গোপাল। চিন্তা করতে হবে না, কাল বেটাকে এমন প্যাচে ফেলবো না, পুরস্কার পেতে হবে না, তার বদলে ঘাট ধাক্কা খাবে। পরম প্রতাপী, পরম দয়ালু, সুবিচারক মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। প্রণাম মহারাজ। বসুন বসুন সকলে। মহারাজ,
আপনি বলেন গোপাল খুব বুদ্ধিমান, কিন্তু আমি এখনই গোপালকে এমন এক প্রশ্ন করতে পারি যাতে গোপাল একেবারে কুপকাত হয়ে যাবে। কি প্রশ্ন? কি প্রশ্ন? আচ্ছা গোপাল, বলো তো আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র আর দেবরাজ ইন্দ্র এদের মধ্যে কে বড়? এই রে, এ তো মহা সমস্যা। যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিই তবে দেবরাজ কুপিত হবেন, আর যদি ভুল উত্তর দিই তবে মহারাজ কুপিত হবেন। মানে মহারাজ, দেবরাজকে কেউ চোখে দেখেনি, তাই সবাই তাকে বড় বলে, কিন্তু প্রকৃত বড় আপনি। কেন? কেন? সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সৃষ্টির পর একই দাঁড়িপাল্লায় তুলে ওজন করেছিলেন। আপনি অনেক ভারী, তাই ঝুলে পড়লেন নিচে। অপরদিকে দেবরাজ ইন্দ্র হালকা, তাই উঠে গেলেন উপরে আকাশে। তোমার উপস্থিত বুদ্ধির তুলনা নেই। এই নাও তোমার পুরস্কার, রক্ত প্রবালের মালা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।